প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের পারুল প্রকাশনী টার্গেট থেকে ভূগোল সেকেন্ড ইউনিট টেস্টের জন্য একটা স্কুল তোমাদের সাথে প্রশ্ন উত্তর সমেত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমরা 2024 সালের নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষায় কমন পেয়ে যাবে। এরকম ধরনের কিছু স্কুল তোমাদের সাথে শেয়ার করব। তাই পরের পর্বগুলো পেতেও তোমরা ভিডিওটি যারা প্রথম দেখছো বা এখনও সাবস্ক্রাইব করোনি, দ্রুত সাবস্ক্রাইব করে রাখো যাতে সবার আগে তোমরা ভিডিওটি পেয়ে যাও। প্রথমে আসবো, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 7টা থাকবে এমসিকিউ টাইপের, 7টাই তোমাদের উত্তর করতে হবে। 1, ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয়। উত্তর হবে বি, স্ট্রমলিকে। 2, হলদি নদী যে দুটি নদীর মিলিত রূপ। উত্তর হবে ডি, কংসাবতী ও কেলেঘাই। 3, যে অক্ষরেখার পরিধি তুলনামূলকভাবে বেশি। উত্তর হবে এ, 0 ডিগ্রি। 4, স্বল্পমোচনের জন্য দায়ী মূলত। উত্তর হবে বি, সৌরশক্তি। 5, ভারতের পূর্ব উপকূলের সমভূমি হলো। উত্তর হবে বি, উন্নত সমভূমি। 6, পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমারেখা দীর্ঘতম যে দেশের সঙ্গে, সেটি হলো উত্তর এ, বাংলাদেশ। 7, পশ্চিম গোলার্ধ থেকে পূর্ব গোলার্ধে যেতে আন্তর্জাতিক তারিখরেখা অতিক্রম করলে দিন। উত্তর হবে বি, বাড়ে। তারপরে আসবো 2-এর দাগ, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 2-এর 1, শূন্যস্থান পূরণ করো। 4টে, তোমাদের 4 নম্বর থাকবে। 1, আবহবিকার প্রাপ্ত শিলাচূর্ণের ভূ আস্তরণকে কি বলে? উত্তর হবে রেগলিত। 2, ভারতের সর্বোচ্চ মালভূমির নাম। উত্তর হবে লাদাখ মালভূমি। 3, স্তূপ পর্বতের পার্শ্ববর্তী অংশ বসে গিয়ে যে পর্বতের বা উপত্যকার সৃষ্টি হয়, সেটা স্তূপ উপত্যকার সৃষ্টি হয়। 4, মামা ভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত? সেটা হবে বীরভূম জেলায় অবস্থিত। তারপরে 2-এর 2, 2 এক কথায় উত্তর দাও। এখানেও 4 নম্বরে 4টে লিখতে হবে। 2-এর 1, উত্তরবঙ্গের কোন নদীকে ত্রাসের নদী বলে? উত্তর হবে তিস্তা নদীকে। 2, ক্রোনোমিটার কি? উত্তর হবে গ্রিনিচের সময় নির্ণয়কারী ঘড়ি। 3, পৃথিবীর বৃহত্তম গ্রস্ত উপত্যকা কোনটি? উত্তর হবে দ্য গ্রেট রিফট ভ্যালি। তোমরা দ্রুত উত্তরগুলো খাতায় লিখে নাও, আর এই উত্তরগুলোই তোমরা প্র্যাকটিস করবে। এখনও 2 মাস মতো প্রায় তোমরা সময় পেয়ে যাবে, 1.5-2 মাস। এই সময়ে তোমরা এগুলো প্র্যাকটিস করে নাও। আরও নতুন নতুন স্কুলের প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করব, আর এগুলোই করলে আশা করছি তোমরা পরীক্ষায় ভালো নম্বর পেয়ে যাবে। তারপরে আসবো 4, তুহিন খণ্ডীকরণ প্রক্রিয়ায় সৃষ্ট কোণাকৃতির শিলাখণ্ডকে কি বলে? উত্তর হবে স্ক্রি বা ট্যালাস। তারপরে আসবো 3-এর দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলো দেখতে হবে তোমাদের। এখান থেকে লিখতে হবে 4টে, 4 দিনও 8, 2 নম্বরের। 3-এর 1, নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কেন? এর অথবা আছে, তোমরা যেটা পারবা সেটা লিখবা। আর তোমরা যখন প্র্যাকটিস করবা সবগুলোই প্র্যাকটিস করবা, অথবাগুলোও করে নেবে। কিন্তু পরীক্ষার সময় তোমরা অথবাটা লেখার দরকার নেই, বা যেটা হবে সেটাই লিখবে। 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখরেখা ধরা হয়েছে কেন? 2, তপ্তবিন্দু কি অথবা ডেকান ট্র্যাপ কি? 3, হিউমিফিকেশন কি অথবা থরমরু অঞ্চলে বিকেলে অধিবাসীরা গোলাগুলির শব্দ শোনে কেন? 4, খাদার ও ভাঙাড়ের মধ্যে 2টি পার্থক্য লেখো, অথবা ম্যানগ্রোভ অরণ্যের 2টি বৈশিষ্ট্য লেখো। এখানে যে প্রশ্নগুলো 2 নম্বরে দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, তোমরা প্রত্যেকটা প্রশ্নই করে রাখবে। আশা করছি এখান থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। 4-এর দাগ,
নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে থাকবে 4টে, লিখতে হবে 4টেই। 3 নম্বরে 3 4 12। 1 অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে 3টে পার্থক্য লেখো, ভীষণ ইম্পর্টেন্ট। অথবাই থাকছে নিরক্ষরেখা বরাবর সময় ও মূলমধ্য রেখা বরাবর জলবায়ু পরিবর্তন হয় কেন। 2 নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ হয় কেন। অথবা পেনিপ্লেন ও পেডিপ্লেনের মধ্যে 3টে পার্থক্য লেখো। তারপরে আসবো 3 হাইড্রেশন ও হাইড্রোলিসিসের মধ্যে 3টে পার্থক্য লেখো। অথবা আবহবিকারের 3টে ফলাফল আলোচনা করো। 4 পশ্চিমবঙ্গের নদীগুলি অত্যন্ত বন্যাপ্রবণ কেন। অথবা পশ্চিমবঙ্গে গ্রীষ্মকাল আর্দ্র ও শীতকাল শুষ্ক হয় কেন। তারপরে আসবো 5এর দাগ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 3টে থাকবে, 5 নম্বরে তোমাদের একটি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রথমে আছে একটা অঙ্কটা তোমরা স্কুল টিচার বা প্রাইভেট টিউটরের কাছ থেকে একটু দেখে নেবে। অঙ্কটা আর কিছু বললাম না। এখানে অঙ্কটায় কী বলছে, তোমার কলকাতায় 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব আর 22 ডিগ্রি 34 মিনিট উত্তর যখন স্থানীয় সময় সকাল 10টা শুক্রবার মার্চ 2012, তখন তার প্রতিবাদ স্থানের সময়, বার ও তারিখ কী হবে। প্রতিবাদ স্থান বলতে তার বিপরীত উল্টো সাইডে কী হবে সেটা তোমরা বার করতে পারবে, সেটা দেখে নেবে। তারপরে আসবো যাদের অঙ্ক হয় না তারা বাকি প্রশ্নগুলো করবে, একটাই করতে হবে, বাকি এক্সট্রা 2টো তোমরা পাবে। 2এর দাগ মৃত্তিকা সংরক্ষণ কাকে বলে, মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি আলোচনা করো, এটা ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে আসবো 3এর দাগ পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিগত শ্রেণীবিভাগ করো এবং পশ্চিমের মালভূমি অঞ্চলের সংক্ষিপ্ত বিবরণ দাও, এটাও ইম্পর্টেন্ট। তোমাদের যে মালভূমি অঞ্চল, সমভূমি অঞ্চল বা পার্বত্য অঞ্চল, এই 3টে করলে এখান থেকে একটা পেয়ে যাবে। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।